আমাদের সবার প্রিয় আর্য স্যার মানে জিতু কামাল আরও একটি কথা মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার দর্শকরা আমায় মাথায় করে রাখে, আমিও আমার দর্শকদের মাথায় করে রাখি, তাদের ছাড়া আমি আর অন্য কিছু নিয়ে ভাবি না। হোয়াট আ স্পিচ, হোয়াট আ জিতু কামাল স্যার, কিছু বলার নেই। জাস্ট আমি একটাই কথা বলবো, জিতু কামালের মতো ভালো মনের মানুষ হয় না, একটাও হয় না, বিশ্বাস করো তোমরা। অনেক আর্টিস্ট আমরা দেখেছি, অনেক আর্টিস্টদের, অনেক অ্যাক্টরদের, অনেক অভিনেতাদের অনেক বেশি ইগো থাকে, অনেক বেশি অ্যাটিটিউড থাকে, কিন্তু জিতু কামালের মধ্যে এতটুকুও ইগো নেই, অ্যাটিটিউড নেই। মানুষের সাথে মিশতে পারেন এবং মানুষের পালসটা বুঝতে পারেন। জিতু কামালের অডিয়েন্স বেস অনেক বড়, অনেকটা বড় তার অডিয়েন্স পুল। সেটা শুধুমাত্র ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যতে, বিভিন্ন স্টেটে রয়েছে, বিভিন্ন শহরে রয়েছে এবং বাংলাদেশেরও প্রচুর জেলাতে জিতু কামালের কিন্তু অডিয়েন্স রয়েছে, ভক্তরা রয়েছে, যারা জিতু কামালকে দেখতে ভীষণভাবে ভালোবাসে। সন্ধ্যেবেলা ইভিনিংয়ের টাইমে টেলিভিশনের পর্দা খুলে জি বাংলা কিংবা স্টার জলসার পর্দায় জিতু কামালের ওই অভিনয় দেখার জন্য তারা মুখিয়ে থাকে। সেটা এমনি এমনি না, অ্যাকচুয়ালি দেখতে গেলে চিরদিনই তুমি যে আমার বলে যে সিরিয়ালটা হচ্ছে জি বাংলার পর্দায়, সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র জিতু কামালের জন্যই। কিভাবে আর্য স্যার সমস্ত মানুষের মনের মণিকোঠায় আটকে গিয়েছে, সেটা মায়ার টান হয়ে গিয়েছে। সেই মায়াটাকে কেউ ভুলতে পারছেন না এবং পারবেন না। এই জন্যেই বোধহয় জিতু কামাল সবার হৃদয়ের একদম কোণে কোণে থেকে গিয়েছেন। এটাই বলার ছিল বন্ধুরা, জিতু কামাল আমাদের সবার ফেভারিট পার্সন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।